এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্য দ্বন্দ্ব জড়িয়েছে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো সে প্রশ্ন সামনে আসছে। সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে। ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়া কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের পোস্টের এ নিয়ে এনসিপি তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে। ঘটনাটি শুরু হলো যেভাবে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ওই রাতে একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন। আন্দোলনের পরিসর রাতে বড় হলে গভীর রাতে যোগ দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয়। মাহফুজের স্ট্যাটাস ঘিরে আলোচনা বিতর্ক। আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে টানা আন্দোলনের মুখে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। মূলত মাহফুজেরও স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ নিয়ে জামাত ইসলামী ও ছাত্র শিবির নেতাকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলমকে জড়িয়ে নেতিবাচক পোস্ট করতে দেখা যায়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা মনে করি যে রাজনৈতিক শুদ্ধতার আলাপ যিনি দিয়েছেন ৭১ প্রশ্ন, সেই প্রশ্নের আসলে মীমাংসা হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ ৭১-এর চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং জামাতের ৭১-এর যে ভূমিকা জামাতও তাদের। এরপর দিন মাহফুজ আলম আরেকটি স্ট্যাটাস দিয়ে লেখেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমাদের পূর্বপুরুষ রাজাকার আল দালালের তুলনায় আরও বেশি ভুগবা। ক্ষুব্ধ জামাত শিবির। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির গঠনের পর থেকে তাদের বিরুদ্ধে জামাত শিবির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেকের সমালোচনা করতে দেখা গেছে। যদিও গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই সংগঠনটি বরাবরই তা অস্বীকার করে আসছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার যে অবস্থান কর্মসূচিতে ডাক দিয়েছিল সেখানে জামাত শিবিরের অনেক নেতাকর্মীকেই অংশ নিতে দেখা যায়। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহ অগ্রসর ভূমিকা পালন করছে। হাসনাত প্রশংসায় ভাসছে। সেখানে থেকে দৃষ্টি তার মাহফুজ আলম দিকে ফেরাতে হয়তো এমনভাবে লিখছে সে জানে এতে বিতর্ক তৈরি হবে। অস্বস্তিতে নাগরিক পার্টি। জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটি গঠনের পর থেকেই জামাত ইসলামী বা ছাত্র শিবিরের সঙ্গে এক ধরনের রাজনৈতিক মিত্রতাও ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একসঙ্গে আন্দোলন করেছে জামাত শিবির। এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর এই দুটি রাজনৈতিক শক্তির মধ্যে বিভিন্ন ধরনের মিত্রতাও ছিল। শনিবার জামাত ইস্যু ঘিরে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে দল দুটির মধ্যে এক ধরনের টানাপোড়েনও তৈরি হয়। রাজনৈতিক কৌশল নাকি দ্বন্দ্ব। গত বছরে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অংশ হন ছাত্র প্রতিনিধিরাও। প্রথমে জাতীয় নাগরিক কমিটি ও পরবর্তী গত ফেব্রুয়ারি নাগরিক পার্টি বা এনসিপি নামে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। দল গঠনের পর থেকে কয়েকজন নেতার নেতিবাচক কর্মকাণ্ড ঘিরে শুরুতে কিছু সমালোচনা তৈরি হয়।